অপরাধীকে বন্দি করে তুমি ঠিকই করেছো গুন্ডিচা, কিন্তু আমি ভাবছি শিশুটার কথা। ওর ওপর তো আমাদের কোনো অধিকার নেই। আমাদের অধিকার নেই? তাহলে কার অধিকার আছে মহারাজ? চন্দ্রকেতুর, তারার, যারা ওকে নিজেদের সন্তান বলে স্বীকারই করে না, যারা রটিয়ে দেয় মৃত সন্তান জন্ম নিয়েছে, যারা ওকে প্রাণে মেরে ফেলতে চায়, অধিকার কি তাদের? ইন্দ্র, তোর রাজদণ্ড নীতি যদি সেই কথা বলে, তাহলে আমি বলবো তুই ভুল। শিশুটিকে যে প্রাণদান করেছে, সবার আগে তার অধিকার হওয়া উচিত। আজ থেকে এই শিশু গুন্ডিচার কাছে থাকবে, গুন্ডিচাই ওকে মানুষ করবে। আর এই শিশু গুন্ডিচাকেই মা বলে জানবে। খুড়িমা, তোমার কথা সত্য খুড়িমা, কিন্তু দেশের নিয়ম তো সবসময় আবেগ দিয়ে চলে না, সেখানে কিছু যুক্তিরও আশ্রয় নিতে হয়। আমার তো শুধু তোমার আর গুন্ডিচার কথা ভাবলে চলবে না, চন্দ্রকেতু, তারা, অজামিল, এদের কথাও তো ভাবতে হবে। ইন্দ্র, শুধু আমার বা খুড়িমার কথা কেন, উমা চন্দনা ছিল, প্রহরীরাও ছিল সেখানে, তাদেরকে জিজ্ঞেস করে দেখুন। হ্যাঁ মহারাজ, অজামিলকে আমি আমরা কাউকে অবিশ্বাস করছি না গুন্ডিচা, আমি শুধু নিয়মটুকু অনুসরণ করতে চেয়েছি। ইন্দ্র, সারা রাজ্যে তোর শাসন চলতে পারে, কিন্তু এই রাজপ্রাসাদের অন্দরমহলে রাজমাতার নিয়ম চলে। আর আমি যখন এখানকার রাজমাতা, তখন আমি যে সিদ্ধান্ত নেব সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। খুড়িমা, ওরা শিশুটিকে আর কেড়ে নিয়ে যাবে না তো? আমি দেখতে চাই কার এত বড় ক্ষমতা। কিন্তু মা বাবা তো তাদের সন্তানকে দাবি করতেই পারে খুড়িমা। ইন্দ্র, সন্তানের জন্ম দিলেই কিন্তু প্রকৃত মা বাবা হওয়া যায় না। মা বাবার কর্তব্য করতে হয়। তুই তো আমার সন্তান নোস, তাও চন্দ্রকেতুকে ফেলে আমার তোর উপরে এত টান কেন? সেটাও তো তোর ভালোবাসার জন্য। রাজা হয়েছিস যখন, তখন ন্যায়, নীতি, নিয়ম, শাসন সবকিছু মেনে চলবি, কিন্তু আবেগকে ভুলে চলবে না ইন্দ্র। মনে রাখিস, আগে তুই মানুষ, তারপর রাজা। ইন্দ্র, মানুষের আবেগই সব, হৃদয়ই সব। হৃদয়কে উপবাসী রেখে শাসন করা চলে না ইন্দ্র। এই সন্তান গুন্ডিচার, গুন্ডিচার কাছেই থাকবে, আর এই শিশু সন্তান গুন্ডিচাকেই মা বলে জানবে। নীলমাধব, এই দীর্ঘদিন আমি রাজধানীর বাইরে, কিন্তু আজ প্রথমবার নীলমাধবের নাম শুনলাম। এই জঙ্গলে ঢোকার সময় যখন আমি নদীর ধারে অচৈতন্য হয়ে পড়েছিলাম, তখন যেন স্বপ্ন দেখেছিলাম যে মহারাজের কৃষ্ণ মন্দিরের কৃষ্ণ আমায় বলছেন, এই জঙ্গলের মধ্যেই তোমার অভীষ্ট লাভ হতে পারে। তবে কি আমার স্বপ্ন সত্যি হতে চলেছে? এই ললিতা, ললিতা, আয় পুরিটা দিয়ে যা, অনেক দেরি হয়ে গেল তো। এমন কিছু দেরি হয়নি বাবা, এ নাও। রোজ তো তোমার যেতে যেতে এরম সময়ই হয়ে যায়, সেই ফিরতে ফিরতে তোমার ভোর রাত, তা না হলে সকাল হয়ে যায়। আরে আস্তে আস্তে আস্তে, কেউ শুনে ফেলবে যে। এত রাতে কোন কাজে যাচ্ছেন সবররাজ? আর এত গোপনীয়তাই বা কেন?
শবররাজকে তো সহজ সরল মানুষ বলেই মনে হয়। তিনি এত লুকোচুরি করে কোন কাজে যাচ্ছেন? শোন, ওই বিদ্যাপতি মশাই ঘরে আছে, ওনার খেয়াল রাখবি। ওনার আবার খেয়াল রাখার কি আছে বাবা? উনি খেয়ে দিয়ে কখন ঘুমিয়ে পড়েছেন। ঘরে একজন অচেনা অজানা ভিনদেশি যুবক, সেখানে নিজের কন্যাকে একা রেখে কোথায় যাচ্ছেন শবররাজ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত রাতে কি এমন জরুরি কাজে যাচ্ছেন শবররাজ? মনে সন্দেহ হচ্ছে বিদ্যাপতি মশাই? আপনি আপনি এখানে? মনে সন্দেহ হচ্ছে বুঝি? না মানে কি ব্যাপারে কথা বলছেন আপনি? এত লুকোচুরি কেন করছেন? সেই সন্ধ্যে থেকে দেখছি নীলমাধব কথাটা আপনার মাথায় চক্কর কাটছে। নীলমাধব কে তা জানার জন্য তো আপনি একেবারে উতলা হয়ে পড়েছেন। কিন্তু আমি তো আপনাকে কখনো এই ব্যাপারে কিচ্ছু বলিনি। না বললেও মানুষের চোখ মুখ দেখলে আমি বুঝতে পারি। তার ওপর শবররাজ এখন এত রাতে কোথায় গেলেন সে নিয়েও তো আপনার সন্দেহ হচ্ছে। এই ছেলেটা অত্যন্ত ধূর্ত। মনে মনে বুঝি আমার চালাকির প্রশংসা করছেন? কে আপনি? আপনাকে দেখে তো সাধারণ রাখাল ছেলে বলে মনে হয় না। বলেই তো ছিল ললিতার সখা, আমি আপনারও সখা। দেখুন মশাই, এই ঘরের মধ্যে চিন্তায় গুমড়ে মরে তো কোনো লাভ নেই। আপনি বরং এক কাজ করুন, এত রাতে শবররাজ কোথায় গেলেন একবার অনুসরণ করে দেখুনই না। অনুসরণ? হ্যাঁ, এত রাতে মানুষটা জঙ্গলের মধ্যে কোথায় গেলেন জানবেন না? ঠিক, আমি যাই। কি হলো? বলছি, এই কুটিরে এত রাতে ললিতাকে একা ফেলে যাওয়াটা কি ঠিক হবে? ললিতার জন্য আপনার বড় চিন্তা, তাই না? হ্যাঁ, মানে না। ও, তাহলে নীলমাধবের কথা শুনলেন, বিশ্বা বসু রাত দুপুরে বেরিয়ে গেলেন জানলেন, তাও পিছু নেবেন না? না মানে হ্যাঁ। আপনার বুঝি না মানে হ্যাঁ আর হ্যাঁ মানে না? বড় আজব মানুষ তো আপনি। আমি আসি রে, আমি আসি। সাবধানে যাও বাবা। শবররাজ রওনা হচ্ছেন, আমি যাই। আমি অনেক অনুসরণ করি। এদিক দিয়ে যাবেন না, ললিতা আছে, টের পেয়ে যাবে যে। আপনি ওদিক দিয়ে যান। শুনছেন? শোকের বিদ্যাপতি মশাইয়ের নাম ধরে ডাকতে লজ্জা, কিন্তু কিন্তু ললিতা তো এদিকে আসছে বলে মনে হচ্ছে। বিদ্যাপতি মশাইও তো এখন নেই। কি করি এখন? শুনছেন? ও মা, মানুষটা তো দেখছি ঘুমিয়েই অচেতন। না, এখন ডাকাটা ঠিক হবে না। উনি বরং বিশ্রাম নিন।
সাগরের জলে নীলে আলো মিশে গেল ভূতলে অতলে আধারের ধ্রুব তারা নিবৃত্ত চারি নীল মাধবের রূপে তুমি বিপিন বিহারী তুমি বিপিন সবররাজের এই গানের সাথে আমাদের মহারাজের গানের কোথাও একটা যেন মিল আছে। মধুময় সুধাকর চন্দ চকোর দীনমণি মণ্ডল মোহন বিভো। এ কি, কোথায় গেলেন সবররাজ? এক্ষুনি তো এখানেই ছিলেন। তাহলে কি আমি পথ হারালাম? কিন্তু এবার আমি ফিরবো কি করে? এই জঙ্গলে এত রাতে বাঁশি বাজাচ্ছে কে? নির্ঘাত কানাই। কানাই, 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 ও কানাই! পথ হারিয়েছেন বুঝি? হ্যাঁ, আমি পথ হারিয়ে ফেলেছি, সঙ্গে নিয়ে চলো। কানাই, আমায় একটু পথ দেখাবেন? আজ নয়, আমি নিয়ে গেলাম, কাল আপনি চিনতে পারবেন তো? না। কি মুশকিল, আপনার নাকি এত বুদ্ধি। সঙ্গে একটু সর্ষে রাখবেন তো, সর্ষে পথে ছড়িয়ে এলেই হতো, হলুদ ফুল ফুটে থাকতো আর আপনি সহজে পথ চিনতে পারতেন, তাই না? সর্ষে? রাজভ্রাতা আপনি? মহারাজের নির্দেশে আমি বন্দির সাথে সাক্ষাৎ করতে এসেছি। মহারাজের অনুমতি পত্রটি দয়া করে যদি দেখান। রাজভ্রাতার কাছ থেকে তুমি অনুমতি পত্র দেখতে চাইছো? তোমাদের স্পর্ধা তো কম নয়। ভুল বুঝবেন না, আমরা তো শুধুমাত্র আদেশ পালন করি। আমি তোমাদেরকে কারাগারের দ্বার খুলতে বলিনি, আমি বন্দির সাথে সাক্ষাৎ করতে এসেছি। এরপরেও যদি তোমরা আমার কথা না শোনো তাহলে তোমাদের কপালে কিন্তু। যাও, এখান থেকে বেরিয়ে যাও। অজামিত, কি জন্যে এসেছো চন্দ্রকেতু? কি জন্যে আমার এই দুরবস্থা দেখতে? মূর্খ, তোমাকে মুক্ত করার উদ্দেশ্যে এসেছি আমি। তোমার যে সে সামর্থ্য নেই তা আমার অনেক আগেই বোঝা হয়ে গেছে চন্দ্রকেতু। নইলে রাজপ্রাসাদ থেকে রানী গুন্ডিচা বেরিয়ে আমাকে বন্দি করলো আর তুমি কিছুই করতে পারলে না। যাও এখান থেকে, যাও। বোকামি করো না একদম। আমার কথাগুলো মন দিয়ে শোনো। কালকে তোমাকে যখন বিচার করতে নিয়ে যাওয়া হবে তখন তুমি মহারাজকে বলবে তুমি ওই সন্তানকে হত্যা করতে নয়, তাকে তোমার কাছে রেখে মানুষ করবে বলে নিয়ে যাচ্ছিলে। আর তাহলেই তোমার মৃত্যুদণ্ড রদ হয়ে যাবে। না না না, রোধ হয়ে যাবে না। ওখানে সাক্ষী ছিল, ওই দাই বুড়ি তখন আতুর ঘরে ছিল, সে সব শুনেছে। সেই আমার বিপক্ষে সাক্ষী দেবে,
তাহলেই তো আমি ধরা পড়ে যাব। তখন সে আর কোনোদিনও সাক্ষী দিতে আসবে না অজামিল। চন্দ্রকেতু কোনো কাঁচা কাজ করে না। সাক্ষী দিতে আসবে না মানে? সে তো গুন্ডিচারি পক্ষের লোক, সেই তো সব বলেছে। তুমি তাকে আটকাবে কি করে? তাই বুড়ি যাতে আর কোনোদিনও কথা না বলতে পারে সেই ব্যবস্থা আমি করে এসেছি অজামিল। সে এখন নদীর জলে ভাসছে। সত্যি? কি বলছো তুমি? আমাদের সব কাজ ব্যর্থ যাবে না অজামিল। দেখো, আমি আমার কাজ করেছি, এবার বাকিটা তোমার হাতে। তুমি কি করে তোমার কথা মহারাজকে বিশ্বাস করাবে সেটা তুমিই ভাবো। সকাল হতে কিন্তু আর বেশি সময় বাকি নেই। আমি আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, প্রহরীরা সন্দেহ করবে। এলাম। একবার কারাগার থেকে মুক্ত হই রানী গুন্ডিচা, তারপর তোমার জীবন কি করে দুর্বিষহ করে তুলতে হয় আমি বুঝে নেব রানী গুন্ডিচা। তোমার সব অপমান আমার মনে আছে গুন্ডিচা। প্রতিটা শব্দ ধরে ধরে আমি প্রতিশোধ নেব গুন্ডিচা, প্রতিশোধ নেব। ভোর হয়ে গেছে তো, কিন্তু সবররাজ এখনো ফিরলেন না। জঙ্গলের ভেতরে কোথায় গেছেন উনি? কিসের জন্য গেছেন? এই ললিতা, ললিতা, এই ললিতা, এদিকে। ওই তো সবররাজ ফিরেছেন। আর আমি কি একবার ওনার সামনে গিয়ে জিজ্ঞেস করবো? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম জানো? না না, তাহলে উনি হয়তো আমাকে সঠিক উত্তর নাও দিতে পারেন। আরে জানিস মা, কাল রাতেও আমাকে কেউ অনুসরণ করছিল রে। কি বলছো বাবা? দেখেছো তো, এই জন্য আমি তোমাকে বলি সাথে করে আমাকে নিয়ে চলো। তুমি তো কারোর কথা শুনবেও না, কাউকে নিয়েও যাবে না। আজকে একটা বিপদ হলে কি হতো বলো তো? কাউকে যেতে দেন না সবররাজ। কি এমন স্থান, কি আছে ওখানে? আমি যেতে দেবার না দেবার কে রে মা? তার ইচ্ছা হলে সবাই সেখানে যেতে পারবে। সবররাজের কথার ধরন থেকে মনে হচ্ছে উনি যেখানে গেছিলেন সেটা কোনো দেবতার স্থান। তবে তবে কি উনি নীলমাধবের কাছে যান? ওই বিদ্যাপতি মশাই কি ঘুম থেকে উঠেছেন? কি জানি বাবা, দেখি। আর শোন শোন শোন, এই প্রসাদটা ওনাকে ঘুম থেকে তুলে দিয়ে দিস। হ্যাঁ, যা। প্রসাদ, তার মানে সবররাজ যেই জায়গায় যান সেটা একটা দেবতা স্থান, আর এমন জায়গায় যান যেটা কেউ জানে না, কেউ যায় না। শুনছেন? শুনছেন? ভোর হয়ে গেছে, উঠে পড়ুন। নিন প্রসাদ খান, আমার বাবার ইষ্ট দেবতার প্রসাদ। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার জন্য খাবারের বন্দোবস্ত করছি। শুনুন, আপনার বাবার ইষ্ট দেবতার নাম কি?
বাবাকে বিশ্বাস করে তার কথা আমি বলতেই পারি, কিন্তু বাবা যদি জানতে পারে তখন তো রেগে যাবে। না না, এখন তো আছেন এখানে, সময় হলে ঠিক জেনে যাবেন। আমি এখন আসছি, কেমন? ওদিকে অনেক কাজ পড়ে রয়েছে। আবার সেই অপূর্ব সুবাস আমি পাচ্ছি, সেই স্বর্গীয় সুগন্ধ। প্রসাদ এই অপূর্ব সুবাস, তো সেই স্বর্গীয় সুগন্ধ। এ কি তবে নীলমাধবের সুঘ্রাণ? আমি কি তাহলে নীলমাধবের প্রসাদ হাতে নিয়ে আছি? তার মানে শবর রাজকাল নীলমাধবের পুজোয় গেছিলেন। আমার এত কাছে নীলমাধব, কিন্তু আমি তাকে পাবো কিভাবে? হে ঈশ্বর, তোমার ইচ্ছা বিনা তো আমি তোমার দর্শন লাভ করতে পারবো না। হে করুণা সিন্ধু, যখন এতই করুণা করেছো তখন দর্শন দিয়ে দয়া করো প্রভু, দয়া করো। পেশাদ খাচ্ছেন বুঝি বিদ্যাপতি মশাই? কানাই, কানাই তুমি এসেছো? কানাই শোনো, আমাকে ওই জঙ্গলের পথে নিয়ে যাবে। আমার ধারণা আমি ওখানে আমি জানি আপনি কিছু খুঁজছেন, কিন্তু কি জানেন মশাই, বাইরে আপনি তাকে যতই খুঁজুন পাবেন না। প্রাণের মানুষকে আগে প্রাণে খুঁজুন, তলাতল পাতাল খুঁজলেই হৃদয়ের রত্নধন মেলে। কানাই, আমি তোমার এই হেয়ালির অর্থ বুঝতে পারছি না। কিসের হেয়ালি বিদ্যাপতি মশাই? আপনার সব প্রশ্নের উত্তর, সব পথের ঠিকানা যার কাছে জমা রয়েছে, সে তো আপনাকে সকালবেলা ঘুম থেকে ডেকে তুলে প্রসাদ দিয়ে গেল, আপনার জন্য রান্না বসিয়েছে, আর আপনি তার কথাই ভুলে যাচ্ছেন। কি ললিতা? নারী বিনা পুরুষ সম্পূর্ণ হয় না বিদ্যাপতি মশাই। আপনি অর্ধেক পথ পেরিয়েছেন, অর্ধেক সমস্যার সমাধান করেছেন, বাকি অর্ধেক পথ, অর্ধেক সমাধান আপনার অর্ধাঙ্গিনীর কাছে। এবার তার হৃদয়ে পড়ার চেষ্টা করুন। চক্রপাণী শ্রীকৃষ্ণের এ কোন নতুন লীলা দেখছি প্রজাপতি ব্রহ্মা? এই কলিযুগে শবর গ্রামে তিনি নববৃন্দাবনের রচনা করেছেন। বিদ্যাপতি ও ললিতা দুজনেই দাপর যুগে শ্রীকৃষ্ণের সখা ও সখী। এ আপনি কি বলছেন প্রজাপতি ব্রহ্মা? হ্যাঁ, এই কথা তো জানা ছিল না। দাপরে শ্রী বৃন্দাবনের কথা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। বলভদ্রদেব, দেবী সুভদ্রা, ব্রজের রাখাল ছিল দেবত। রাখাল দেবলের সঙ্গে ব্রজের মাঠে গোপালন করতেন শ্রীকৃষ্ণ।
দুজনের মধ্যে ছিল অকৃত্রিম বন্ধুত্ব। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। দেবল বলেছিল আমি যেন যুগ যুগান্তর ধরে তোমার পূজারি হয়ে থাকতে পারি কানাই। অপার কৃপা সিন্ধু শ্রীকৃষ্ণ সেই কথা রেখেছেন। ভক্তের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করেছেন। দাপর ছেড়ে তাই কলিযুগেও ব্রজের সখা দেবল তার প্রভু শ্রীকৃষ্ণের ভক্ত হয়েই রয়েছে। আর ললিতা? ললিতাকে ভুলে গেলেন সখী? ললিতা দাপরে ছিল ব্রজের সখী সর্বাণী। অপূর্ব রন্ধনপটীয়সী ছিল সখী সর্বাণী। প্রভুকে প্রায়ই রান্না করে এনে খাওয়াতেন, আর প্রভু সেই খাবার থেকে প্রসাদ দিতেন দেবলকে। সর্বাণী এবং দেবলের বিবাহ দিয়েছেন শ্রীকৃষ্ণ ব্রজধামেই। অর্থাৎ দাপরের সর্বাণী ও দেবলের যুগলকে নিয়েই প্রভু এবার কলিযুগে নবলীলা করছে। সর্দার, তুমি এখানে? মোহনাবো, আচ্ছা, তুমি কেমন ধারা মানুষ বলো তো? কেন গো, আমি আবার কি করলাম? তুমি কিছু করছো না বলেই তো তোমায় বলা। গোটা সবর গায়ের প্রত্যেকটা মানুষের কথা তুমি ভাবো, আচ্ছা নিজের মেয়ের কথাটা ভাবছো না গো? স্পষ্ট করে বলবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বলি সর্দার, ললিতা তো একবার ছাদনাতলা থেকে ফিরে আইলো, তো সে কি সারাটা জীবন আইবুড়ো হয়ে কাটাবে? তার মনের কথাটা কখনো ভেবে দেখেছো? তার বিয়ে দেবে না আবার? কেন দেবো না, নিশ্চয়ই দেবো। এমন সুপাত্র পাচ্ছি কই বলো? তাড়াহুড়ো করে যদি ওই মন্ডুকের মতো পাত্র জোটে। না 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 মোহনা বউ, অমন পাত্রের সঙ্গে আমি আমার মেয়ে ললিতার বিয়ে দেব না। না না না, তোমরা একটা ভালো দেখে পাত্র খুঁজে দাও ললিতার জন্য। খুঁজতে হবে না সর্দার, সুপাত্র তোমার ঘরেই আছে। আমার ঘরে? হ্যাঁ গো, তোমার ঘরে। তাকে তো তোমার মেয়ে মন দিয়েও বসে আছে। তুমি কি কিছুই বোঝোনি সর্দার? মানে আমি তো কিছুই। বিদ্যাপতি, বিদ্যাপতি, বিদ্যাপতি। হ্যাঁ গো, অবন্তীনগরের সেই ব্রাহ্মণ। না 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 না, তা কি করে হয়? উনি ভিনদেশী, আমার সবর জাতির কেউ না, উচ্চ শ্রেণী ব্রাহ্মণ। আহ, জাত হয়ে কি তুমি জল খাবে সর্দার? মনটাই হলো আসল, বুঝলে? আর ভিনদেশী কাকে বলছো শুনি? এই সবর রাজ্যকে ভালোবেসে বিদ্যাপতিতে এই রাজ্যেই থেকে গেছে বলো। আর বিয়ের পরে ললিতাকে নিয়ে সে যদি ওই অবন্তীনগরে চলেও যায়, তাতে দোষের কথা কি বলো? তা ওসব কথা বাদ দাও দেখি, তুমি বরং ওই মেয়ের বিয়ের ব্যবস্থা করো। আর বিদ্যাপতি আর ললিতা যেরকম মেলামেশা করছে, গিয়ে আর আগুনে একসাথে রাখা বেশি ভালো নয়।
তুমি বরং ওদের 4 হাতে এক করে দাও, ওরা দুজনে সুখে সংসার করবে। দাঁড়ান বিদ্যাপতি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি আমার মেয়ে ললিতার সাথে খুব মেলামেশা করছেন, এতে আমার সবর জাতির মধ্যে নানান কথা উঠছে। দেখুন, আপনি তো আজ নয় কাল নিজের রাজ্যে ফিরে যাবেন, ললিতাকে এখানেই থাকতে হবে। তার উপর চাপবে মিথ্যে কলঙ্কের বোঝা। আপনি বিচক্ষণ মানুষ, সব বুঝেও কেন কেন এভাবে আমার মেয়ের সঙ্গে মেলামেশা করছেন? ললিতার অপবাদের কথা আপনি একবারও ভাববেন না? ছি অজামিল, ছি। যে অন্যায় তুমি করেছো তার জন্য কোনো শাস্তি যথেষ্ট নয়। তবু রাজা হিসেবে আমি তোমার বিচার করব। কিসের বিচার করবি তুই? কিসের বিচার করবি ইন্দ্রদুম্ন? শিশু হলো ঈশ্বরের স্বরূপ, প্রস্ফুটিত পুষ্পের মতন পবিত্র, কোমল, নির্মল। অজামিলের কলুষিত হাত তাকে হত্যা করতে চেয়েছিল। এত বড় স্পর্ধা তার মানে সে ঈশ্বরকে আঘাত করতে চেয়েছিল, তাই না? আমি বলছি এই কাজের জন্য অজামিলের দণ্ড হওয়া উচিত যন্ত্রণাদায়ক মৃত্যুদণ্ড। এমন দৃষ্টান্তমূলক শাস্তি ওকে দেয়া হোক যে ওর কথা মনে রেখে আমাদের রাজ্যে এই রকম অপরাধের চিন্তা আর কেউ যেন না করে। অজামিল, তুমি কি আত্মপক্ষ সমর্থন করে কোনো কথা বলতে চাও? ন্যায় বিচারের স্বার্থে সেই সুযোগ আমি তোমাকে দিচ্ছি। আমি একটা কথাই বলতে চাই মহারাজ, আমাকে যে দোষে বন্দী করা হয়েছে মহারানী গুন্ডিচাও সেই একই দোষে দোষী। তাহলে আমাকে যে শাস্তি দেওয়া হচ্ছে সেই শাস্তি মহারানী গুন্ডিচাকেও দেওয়া হবে তো মহারাজ? তোমার স্পর্ধা থেকে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি অজামিল। নাকি তোমার বুদ্ধি নাশ হয়েছে? তুমি মালব্য রাজ্যের রাজরানীকে দোষী সাব্যস্ত করতে চাইছো? এত বড় তোমার দুঃসাহস! ইন্দ্র, এই দুর্বৃত্তকে কাল বিলম্ব না করে এক্ষুনি হত্যা করার নির্দেশ দেয়। জানিস তো দুর্জনের ছলের অভাব হয় না, তেমনি এই দুরাচারী অজামিলও মিথ্যার আশ্রয় কথার জাল বুনে নিজেকে মুক্ত করার কৌশল করবে। সবাই শুধু বলে না, বিশ্বাস করেন মালব্য রাজ ইন্দ্রদুম্ন সদা সর্বদা ন্যায় বিচার করেন। তাই আমি মহারানী গুন্ডিচার বিরুদ্ধে যে অভিযোগ এনেছি তার পেছনে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে মহারাজ। সত্যি যদি আত্মপক্ষ সমর্থনের আমাকে একটা সুযোগ দেন মহারাজ, তাহলে আমি বিশদভাবে আমার বক্তব্য নিবেদন করতে পারি। আর তা যদি না দেন তাহলে নিঃশব্দে বিনা প্রতিবাদে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব মহারাজ। এতে আপনার গৌরব বাড়বে তো মহারাজ?
অজামিল চমৎকার কথার জাল বুনছে। মহারানীর নামে এমন অভিযোগ করার পেছনে ওর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, কিন্তু সেটা কি? কোন ছকে গুটি সাজাচ্ছে অজামিল? বলুন ভট্ট বিদ্যাপতি, কেন আপনি আমার মেয়ের সাথে এত মেলামেশা করছেন? আমি আপনার উত্তরের অপেক্ষায় রয়েছি। সর্দারকে যতটা ভোলে ভালা ভাবতাম তা মোটেই নয়। অবন্তীনগরের রাজার লোককে জামাই করে নিজের ক্ষমতা প্রতিপত্তি বাড়িয়ে নিতে চাইছে। আপনি কি আমার কথার উত্তর দেবেন না বিদ্যাপতি? আমি নিজের অন্তরের ভালোবাসা দিই ললিতাকে নিজের ধর্মপত্নী করতে চাই। আমি শুধু আপনার সম্মতির অপেক্ষায় আছি সম্রাট। নীলমাধব, এ তোমার কোন লীলা? আমরা অনার্য শবর, উনি আর্য ব্রাহ্মণ। উনি শবর কন্যার পানি গ্রহণ করতে চাইছেন। এটা কি আমার সৌভাগ্য নাকি? কি এত ভাবছো সর্দার? মত দাও। আমি বলছি এই বিয়েতে সর্দারের সম্পূর্ণ মত আছে। শুধু আমার মত থাকলে হবে না মৌনাবু। ললিতা তো একটা মত আছে, সেটা তো জানতে হবে। ওই তো ললিতা। ওকে একবার মতটা জিজ্ঞেস করে দেখো না। ললিতা, কি রে ললিতা, তোর এই বিয়েতে মত আছে তো? মোহনা বৌদিদি, তুমি যে কি বলো না। আমাকে এগুলোর মধ্যে টেনো না। ও তোমরা যা ভালো বোঝো তাই করো, গিয়ে যাও। ও ললিতার ভাবভঙ্গি বলে দিল ওর এ বিয়েতে মত আছে। দেখলে তো সর্দার, ও কেমন লজ্জা পেয়ে চলে গেল। তার মানে ওর এ বিয়েতে মত আছে। ললিতা তো কিছুই বলে গেল না। কি করি বলো তো মোহনা বউ? আরে মেয়েদের হ্যাঁ বলার অনেক রকমের ধরন আছে, ও তুমি বুঝবে না সর্দার। তবে ললিতা অবশ্য বলল যে আমরা যা ভালো বুঝি। আপনি নির্দ্বিধায় নিজের কন্যাকে আমার হাতে তুলে দিতে পারেন। ললিতার জীবন আমার সঙ্গে বাধা পড়লে ও অসুখী থাকবে না, সুখী থাকবে। আমি আপনাকে কথা দিচ্ছি। আর বিবাহ হয় বিধাতার নির্দেশে, এই কথা আপনিও জানেন। তিনি হয়তো চান যে আমাদের ভালোবাসা পরিণতি পাক। শবরকন্যের সাথে আর্যপুত্রর বিবাহ, এই ইচ্ছে নিশ্চয়ই বিধাতার। হয়তো এর থেকেই হবে এক নতুন যুগের সূচনা। তুমি আর দেরি করো না সর্দার, শিগগিরই যাও গাঁও বুড়োর কাছে, সামনের লগনে ওদের বিয়ে ঠিক করো।
হবে না, কিছুতেই হবে না এ বিয়ে। ওই বিদ্যাপতিকে সর্দারের জামাই হতে দেব না কিছুতেই। তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো অজয়। তাহলে শুনুন মহারাজ, কন্যা সন্তান জন্মানোয় চন্দ্রকেতু আর তারা মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছিল। প্রচন্ড হতাশায় তারা তারা আর চন্দ্রকেতু দুজনেই বলতে শুরু করেছিল যে তাদের মৃত সন্তান জন্মেছে। আমি সত্যি বলছি কিনা রাজমাতা তার সাক্ষী। চন্দ্রকেতু তখন এতটাই বিকারগ্রস্ত হয়ে পড়েছিল যে সেই কারণে সে বলেছিল যে তার সন্তান মৃত। সে শুধু মুখেই বলেছিল যে তাদের সন্তান মৃত, সত্যি সত্যি সে হত্যা করতে যায়নি। হ্যাঁ, তখন সত্যি আমার মনে হয়েছিল যে ওই কন্যার সন্তান জীবিত নয়, মৃত। আসলে আসলে তখন আমার মানসিক অবস্থা একদমই ভালো ছিল না। হ্যাঁ, তুমি হতাশাগ্রস্ত হয়েছিলে, কিন্তু নিজের সন্তানকে হত্যার চেষ্টা করার মতো কাপুরুষিত কাজ তো তুমি করনি। যা করেছে তাই অজামিল করেছে।